প্রবাসে আসতে চাচ্ছেন? কি ভাবছেন প্রবাসে আসবেন আর আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে চলে যাবেন? এতই সহজেই প্রবাস? না ভাই, আপনারা যত সহজ ভাবছেন এই প্রবাসকে, প্রবাস এত সহজ নয়। এই প্রবাসে যখন আপনি আসবেন তখন আপনি আপনার কাছের মানুষদেরকে খুব ভালো করে চিনতে পারবেন। তার সাথে সাথে চিনতে পারবেন আমাদের দেশের কিছু বাংলাদেশি ভাইদেরকে। আপনি যখন এই প্রবাসে আসবেন, কোনো মানুষই ঋণ ছাড়া কখনো দূর প্রবাসে আসে না। আপনি যখন এই প্রবাসে আসবেন অবশ্যই অনেক টাকা ঋণ করে তারপরে আসবেন। আপনি আসার পরে কিছু বাংলাদেশি ভাই আপনাকে ভালো মতো জিজ্ঞাসা করার আগেই প্রশ্ন করবে আপনি কত টাকা দিয়ে আসছেন এই দেশে। তার উত্তরে আপনি যদি বলেন 4 লাখ বা 5 লাখ টাকা দিয়ে আসছেন, তখন সেই সব মানুষরা আপনাকে উৎসাহর বদলে অধিক পরিমাণ ডিপ্রেশনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আপনাকে বলবে এতগুলো টাকা খরচ করে কেন আসছো এই প্রবাসে, কোন প্রয়োজনে? এতগুলো টাকা খরচ করে তো বাংলাদেশে তুমি অনেক কিছু করতে পারতা। তুমি তো ভাই টাকা দিয়ে আসলে এই প্রবাসে টাকা কাজ করতে আসো নাই, আসছো দুঃখ কিনতে। আসলে এই প্রবাসে আসলে কখনো কোনো মানুষ ভালো চায় না, বিশেষভাবে বাংলাদেশি কিছু ভাই আছেন, আপনাকে কোনোদিনই উৎসাহ দিবে না। একটা কথা বলে আপনাকে এত পরিমাণ ডিপ্রেশনে ফেলে দিবে, একটা সময় আপনি আপনার মন ভেঙে যাওয়ার পর আপনি আপনার বাড়িতে ফোন দিয়ে বলবেন, মা আমি আর থাকতে পারছি না, আমি মনে হয় এই প্রবাসে হেসে ভুল করেছি। আপনি এতটাই ডিপ্রেশনে চলে যাবেন, একটা মুহূর্তে আপনি চিন্তা করবেন আপনার এইখানে থাকা লাগবে না, আপনি চলে যাবেন দেশে। আমি সেই সকল ভাইদেরকে একটা কথা বলবো, আপনি প্রবাসে আসতে চাচ্ছেন, আসেন, সবই হচ্ছে আপনার ভাগ্য। একটা কথা মাথায় রাখবেন, এখানে আসার পর আপনাকে নানান মানুষ নানান কথা বলবে, আপনি কখনো কারো কথায় কান দিবেন না। যে মানুষগুলো আপনাকে এইসব কথা বলে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেবে, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই মানুষগুলো এর চেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে আসছে। আমার প্রশ্ন, যে মানুষগুলো এইসব কথা বলেন ওনারা কেন আসছে এই প্রবাসে? ওনারা কি ফ্রিতেই চলে আসছে? না, ফ্রিতে আসে নাই। আসলে ওইসব মানুষের মনগুলো হয় কুৎসিত, এরা কখনো আপনার ভালো চাইবে না। আপনি কখনো যদি তাদের কথায় কান দেন তাহলে আপনি আপনার লক্ষ্যে তো পৌঁছানো দূরের কথা, এমনও হইতে পারে আপনি আপনার সর্বস্ব হারাবেন। অতএব ভাই, স্বপ্ন দেখা যতটা সহজ, স্বপ্ন পূরণ করা এর চেয়ে আরো বেশি কঠিন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মানতে হবে আপনি আসছেন এখানে। আপনার বাংলাদেশে যত কিছু থাকুক না কেন, আপনি এই দেশে একটা শুধুই একমাত্র কাজের লোক, ছাড়া আর কিছুই না। যত মানুষ যত কথা বলবে, কখনো কোনো কথা কানে দিবেন না। আপনি যদি তাদের কথা কানে নেন তাহলে আপনি আপনার নিজের কাছে ঠকে যাবেন। আর যে সকল ভাইরা নতুন ভাইদেরকে এরকম ডিপ্রেশনে ফেলে দেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালো না করতে পারেন কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। কি লাভ আপনি এসব কথা বলে তাকে ডিপ্রেশনে ফেলে? সে কি আপনারটা খাবে? না, আপনারটা করবে ভাই। কোন প্রয়োজনে? যদি পারেন একটু উৎসাহ দিয়ে, কারণ সে তার বাপের টাকা দিয়ে আসছে, ঠিক আছে, আপনার দেশের টাকায় কিন্তু খরচ করে আসছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।